বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর জ্যোতিপ্রিয়। ভূমি দফতর ও পুরসভাকে নির্দেশ, সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে হবে। পুরসভা ও ভূমি দফতরকে বেআইনি নির্মাণ খুঁজে বের করতে বলেছি। বেআইনিভাবে যে সমস্ত নির্মাণগুলি হয়েছে সবগুলো ভেঙে ফেলতে হবে। শনিবার উত্তর 24 পরগনার হাবড়ার দলীয় একটি কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নির্দেশ দিয়েছেন। ভুয়ো ভোটার ধরতেও এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। ফি বছর বর্ষাকালে হাবড়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে প্রায় 25 কোটি টাকা ব্যয় রাজ্য সরকার একটি বুস্টিং পাম্প নির্মাণ করেছে। এদিন সেই পাম্প পরিদর্শন করেন জ্যোতিপ্রিয়। পদ্মা খালের জবরদখল থেকে হাবড়া শহরে জমা জলের সমস্যা বাড়ছে বলে তিনি মনে করেন। শুধু পদ্মা খালই নয়, হাবড়া শহরেও বেআইনি নির্মাণ বাড়ছে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে এদিন জ্যোতিপ্রিয় বলেন, বুস্টিং পাম্পিং স্টেশন পরিদর্শন করলাম, একটা দুটো আছে। আজকে যেহেতু তড়িঘড়ি আমাদের একটা ব্যাংকে ম্যানেজারদের সাথে মিটিং আছে, যার জন্য এই দুটো স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন এই 7, 8 আর 15 ওয়ার্ডে মানুষ জলের তলায় চলে যায়। তাদের তখন জল নিষ্কাশন করেছিলাম, আপনারা দেখেছিলেন যে আমরা পাম্প বসিয়ে বসিয়ে জল বার করেছিলাম। তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে 25 কোটি টাকা পাই। 25 কোটি টাকা দিয়ে আমরা দুটি বুস্টিং পাম্পিং স্টেশন করি এবং জায়গাটা আমরা কিনি। জায়গাটা কিনে আমরা ওখানে করি। আজকে মানুষ খুব খুশি যে এবারে জল একটু জমেছিল, সেই জলটা বেরিয়ে গেছে। এটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা যে মানুষ উপকৃত হয়েছে। এখানে 15,000 মানুষ উপকৃত হয়েছে, 15,000 মানুষ উপকৃত হয়েছে। দেখতে দারুণ, মানে অকল্পনীয়। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে, কি কাজ করেছে। আমি নিচে নেমেছিলাম, যেখানে জল তোলে সেইখান পর্যন্ত গিয়েছি। অদ্ভুত বানিয়েছে, মানে গ্রামে ধরুন একটা আধা গ্রাম আধা শহর জায়গাটা, একটুখানি গেলেই গ্রাম পেয়ে যাবো আমি। সেইখানে এরকম এত বড় প্রজেক্ট করা চারটেখানি ব্যাপার না। আর কিভাবে জল জমতো আপনারা জানেন তো। এই জলটা শুধু আমি দেখিনি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাকে বলেছেন যে তুমি ওখানে পাম্পিং স্টেশন করো, এবং 25 কোটি টাকা তিনি অনুমোদন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাজটা আমরা করেছি। আমরা কেউ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এসে আমরা এই কাজটা করতে পেরেছি। তিনি অনেক করেছেন, 100 বেডের হসপিটাল তৈরি করে দিয়েছেন আমাদের হসপিটাল, এখানে স্টার্ট করেছি। তারপরে এটা আস্তে আস্তে আরও 2-1টা বিল্ডিং তৈরি হবে, একটা ডিপার্টমেন্ট তৈরি করব ভাবছি, একটা ডিপার্টমেন্টের বিল্ডিং তৈরি হবে, স্বাস্থ্য দপ্তর করে দেবে। এটা পরিপূর্ণ একটা হসপিটাল তৈরি হবে। 7, 8, 15 3টে ওয়ার্ড। অশোকনগরে 23 নম্বর ওয়ার্ড হলো অশোকনগরে, তারাও বেরিয়ে যাবে জল। হ্যাঁ, এই রাস্তাগুলো সব ইয়েতে হচ্ছে, সব পেপার ব্লক বসাচ্ছি, সব রাস্তা হাবড়া, কোনো রাস্তা থাকবে না। তারপরে সবথেকে বড় প্রজেক্ট যেটা আমাদের সাদের, অক্টোবর নভেম্বরে জলটা আনতে হবে, বাড়ি বাড়ি জল পাবে, তাহলে মানুষের আর কোনো পরিষেবা নেই। তারপরে আমরা ড্রেনেজ করব, তারপরে আমরা ড্রেনেজে নামবো। ড্রেন করে জলটাকে পদ্মা দিয়ে, নাগলা বিল দিয়ে, আজকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনও দিয়ে দিয়েছে। করছি তো আমরা, আমাদের কাজ আরম্ভ হয়েছে বুথ লেভেলের, একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয়। ধরুন একটা ছেলে 7টা থেকে যখন ভোট আরম্ভ হয়, 7টা থেকে 12টা বসে থাকে, 12টার পর একটা রিলিভারকে পাঠায়। এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো। ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে, ওই বলতে পারবে। সুতরাং ওকে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করব। যদি কোনো ভুয়ো ভোটার থাকে তাকে খুঁজে বার করতেই হবে আমাদের, এটা বার করতেই হবে আমাদের। কাউকে ভুয়ো ভোটার রাখা যাবে না, কিন্তু অরিজিনাল কোনো ভোটার যেন বাদ না যায়। অনেক আছে, হাবড়াতে আছে, হাবড়ার কুমড়া, মৎস্যন্তপুর 2, পৃথিবা, রাউতালা শহরেও বেশ কিছু জায়গায় আছে। তারা সব ম্যাক্সিমাম ইউপি, রাজস্থান, তারপরে গুজরাট, এইসব জায়গায় আছে। তাদের খুঁজে খুঁজে বার করে আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যার কাছে দেবার তার কাছে আমরা দেবো, দলকেও দেবো।
না, কনফার্ম হয়েছে, আমাদের করছে, কাজটা সবে শুরু করেছে আমাদের লোকেরা। 2-3 দিন 4 দিন টাইম নেবে। আজকে বসছি, ওই জন্য আরও বেশি বসবো কর্মীদের সাথে। সেটা বলতে পারবো না, কত ভোটার থাকতে পারে বলতে পারবো না, তবে আছে। শুধু 2025-এ না, 2024-এও ছিল, 2023-এও ছিল, 2022-এও ছিল। সেগুলো সব আইডেন্টিফাই করে বার করতে হবে, ভুয়োটা রাখা যাবে না।